আসসালামু আলাইকুম। আজকে যেই ক্ষেতটিতে দেখছেন এখন সেটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। হাই প্রোটিন সমৃদ্ধ একটি ঘাস, গরু ছাগলের পছন্দের একটি ঘাস। এই ঘাসটি এখন প্রায় 2 ফুট হয়েছে। আর ওপাশের ঘাসটি বড়, আগে লাগানো হয়েছে, ওখানে কিছু 4.5 ফিট 5 ফিটের মতো হয়েছে। দেখুন কীরকম ফলন হয়েছে এখানে। আপনারা যারা গরু ছাগল পালন করেন কিন্তু ঘাসের সমস্যা, কোন ঘাসটি চাষ করবেন এ নিয়ে চিন্তিত আছেন, তো ভালো মানের ঘাস যদি চাষ করতে চান সেক্ষেত্রে আপনি এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটি চাষ করতে পারেন। এই ঘাসটি হাই প্রোটিন সমৃদ্ধ, 22 থেকে 25% প্রোটিন। আপনি গুগলে সার্চ দিয়ে দেখবেন, অন্যান্য ভিডিও অনেকে চাষ করছেন, তাদের মতামত শুনবেন। যদি ভালো মনে হয় আপনি এই ঘাসটা যে কোনো জায়গা থেকে সংগ্রহ করে চাষ করতে পারেন। ভালো মানের একটি ঘাস, এক সোপায় অনেকগুলো হয়, যদিও এটা খাটো জাত কিন্তু সোপায় অনেক বেশি, অন্যান্য ঘাসের তুলনায় অনেক বেশি সোপায়, যে কারণে পাতাটা বেশি হয়। পাতা বেশি হওয়ার কারণে আপনার গরু ছাগল খুব সহজেই খেতে পারে মেশিন ছাড়া। আর অন্যান্য ঘাস নিচের ডাঁটিগুলো শক্ত হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু গরুর খেতে একটু অসুবিধা বা মেশিনের প্রয়োজন হয়। কিন্তু এই ঘাসটার সুবিধাই হলো খাটো হবে, কাটতে সুবিধা এবং পাতা নরম থাকে, অধিক পাতা পাওয়া যায়, যা গরুর জন্য খুবই ভালো এবং হাই প্রোটিন সমৃদ্ধ একটি ঘাস। আপনার খামারের জন্য অবশ্যই ঘাসটি চাষ করতে হলে উঁচু জমি নির্বাচন করতে হবে। জলাবদ্ধ জমিতে চাষ করবেন না, এটা উঁচু জমির ঘাস, যেখানে পানি জমে না থাকে এমন জমি নির্বাচন করবেন। সারা বছর কেটে খাওয়াতে পারবেন। প্রথমবার লাগালে 2.5 মাসের মতো সময় লাগবে একবার কাটতে। তারপর থেকে 1.5 থেকে 2 মাস পর পর আপনি কেটে খাওয়াতে পারবেন, তবে সঠিক পরিচর্যা করতে হবে। নিচে আগাছা মুক্ত রাখতে হবে, মাঝে মাঝে সেচ দিতে হবে এবং ইউরিয়া সার দিতে হবে, তাহলে আপনার ফলনটা ভালো হবে। তো আপনাদের যদি কাটিংয়ের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা এই ঘাসের কাটিং অথবা যে কোনো ঘাসের কাটিংয়ের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা ঘাসের হাইব্রিড জাতের যতগুলা ঘাস আছে সবগুলা ঘাসের কাটিং সংগ্রহ করতে পারবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।